সত্যি সত্যি তুমি মানুষকে দেখেছো বৌমা? হ্যাঁ হ্যাঁ মা, আজন্ম যে মানুষটির ছবি আমার হৃদয়ে আঁকা, তাকে চেনার জন্য একটি পলকে তো যথেষ্ট মা। প্রতিদিন রাস্তাঘাটে কত বিপদই না ঘটছে, কেই বা কার জন্য এগিয়ে আসে। আর অন্য কেউ যদি হবে, তবে ধন্যবাদ দেওয়ার সুযোগটুকু না দিয়ে ওভাবে নিজেকে লুকোবে কেন? তাহলে আমার ঘরে সে রাতে মারুফ এসেছিল বৌমা, আমার মারুফ এসেছিল। মা, ভাইয়াই যদি হবে তবে লুকিয়ে থাকবে কেন? কেন বাড়ি আসবে না? সমস্যা কোথায়? আছে, অনেক বড় সমস্যা আছে রে বাবা। মারুফ যদি কোনোভাবে জেনে থাকে সুকন্যা আজ ওর বাড়িতে, ওরই আপন ছোট ভাইয়ের স্ত্রী, তাহলে কোন মুখ নিয়ে বাড়িতে আসবে? কোন মুখ নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াবে? এই যে মৃত্যুর চেয়েও কষ্টের রে বাবা, মৃত্যুর চেয়েও কষ্টের। কষ্ট, কষ্টই এখন আমার জীবনের একমাত্র সঙ্গী। এই জীবনের বোঝা আমি আর বইতে পারছি না খসরু। তাই আর বিলম্ব নয়, ডেভিড আর ভরসার উপর শেষ আঘাত হানতে হবে। ভাই, আমি আর পারছি না। আস্তে, তোমার কপাল ভালো যে গুলিটা আগেই বেরিয়ে গেছে, তা না হইলে আরো কষ্ট হইতো। মারুফ বাবাজির যা অবস্থা, বিষয়টা অন্তত ওর মায়ের জানানো উচিত। হায়াত মাউতের কথা তো কম যায় না। তুই ওর মায়ের একটা ফোন কর। কি মারুফ বেঁচে আছে? তুমি তুমি সত্যি বলছো তো? হও খালাম্মা, মারুফ ভাইসা গিয়েও আবার মরার পথে। জ্বরের ঘরে খালি মা মা করতেছে। এখন কোথায়? আপনি মহাখালী আমতলা বস্তিতে আসেন, সেখান থেকে করিম চাচা আপনার নিয়ে আসবো। আচ্ছা চলো।
বাবা আমার, এতদিন মাকে ছেড়ে কোথায় ছিলি বাপ? কোথায় ছিলি? কোথায় ছিলাম তা আমি বহুদিন পর জানতে পেরেছি মা। এক পাখি শিকারী আমাকে অজ্ঞান অবস্থায় সেই জঙ্গলে পেয়েছিল। কয়েক মাস পর যখন আমি সুস্থ হয়ে উঠলাম, তখন একে একে আমার সবকিছু মনে পড়তে শুরু করলাম। বিলম্ব না করে পরদিনই বাড়ির উদ্দেশ্যে চলে আসি। আর বাড়িতে ঢুকেই দেখতে পাও তোমার সুকন্যার বিয়ে হচ্ছে তোমারই ছোট ভাইয়ের সঙ্গে। সেই লজ্জায় ঘৃণায় তুমি আর বাড়িতে না ঢুকে এতটা দিন আত্মগোপন করেছিলে, তাই না? মারুফ, এ বিয়েতে সুকন্যা বা মাসুমের কোনো সম্মতি ছিল না। ওদের মনের বিরুদ্ধে আমি এ বিয়ে দিয়েছিলাম। সব দোষ আমার। তোর ইচ্ছে মতো আমাকে শাস্তি দে বাবা, শাস্তি দে। না, শাস্তি যদি কারো প্রাপ্যই হয় তবে তা আমাকে দিন মা। কবিতা, তোমার কেন শাস্তি হবে? তুমি তো সেদিন নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে মাসুমকে বিয়েতে রাজি করিয়ে আমাকে, সুকন্যার বাবাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলে। সেদিন আপনাদেরকে বাঁচানোর জন্য আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিতে পারিনি মা। ওই দিন আপনাদের চোখের আড়ালে অনেক হয়েছে বাবা, এবার বাড়ি ফিরে চলো। এখনই না মা, তোমরা বাড়ি যাও। আমি শেষ কাজটা শেষ করে বাড়ি ফিরবো। এসব কি? এরা কারা? হ্যালো, কেউ ল্যাংড়া খুচরো? মোবাইলটা মারুফকে দে। হ্যালো হ্যালো মারুফ সাহেব, হাউ আর ইউ? শুনুন, আমি আপনার জন্য একটা সুন্দর পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছি, আর ইতিমধ্যেই আপনার পরিবারের সবাই এসে উপস্থিত হয়েছেন। আপনি যেহেতু চিফ গেস্ট, আশা করি আপনি খুব অল্প সময়ের মধ্যেই উপস্থিত হবেন। ঠিকানা মিরপুর কালাপানি জুট গুদাম। আর হ্যাঁ শুনুন, এইসব পারিবারিক অনুষ্ঠানে আবার পুলিশকে দাওয়াত দিবেন না কিন্তু, তাহলে তো বুঝতেই পাচ্ছেন। উইজ ইউর গুড লাক, বাই। এই, ওকে আসতে দে। ওয়েলকাম ওয়েলকাম। আসলে সামনাসামনি না দেখলে কেউ বিশ্বাসই করবে না যে আপনি বেঁচে আছেন। আচ্ছা মিস্টার মারুফ, আপনাকে এতগুলো গুলি করলাম, তারপরও কিভাবে বেঁচে আছেন আমি বুঝতে পারছি না। বুঝতে পারবে না কেন? ওর তো বিড়ালের জান। কারেক্ট, কারেক্ট। তাহলে এবার ওকে মেরে পুড়িয়ে ফেলতে হবে। ভরসা, যার উপর মানুষের দোয়া আর আল্লাহর রহম থাকে তাকে আগুনে স্পর্শ করে না। আর যতক্ষণ না আল্লাহর হুকুম হয় ততক্ষণ আজরাইলও কারো জান কবজ করে না। ঠিক তাই। তাহলে যতক্ষণ না আল্লাহর হুকুম হয় ততক্ষণ মৃত্যুকে ডাকতে থাক। ডাক, এই তোর ওকে মরতে সাহায্য কর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।